আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে পিটাইছে, আমার সন্তান আমাকে মারধর করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও বাবা, কোনো সন্তান তার বাবাকে মারধর করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সন্তানকে ডাক দেন, আমার সন্তানের মুখে আপনি শোনেন। ওই সন্তানকে ডাক দেয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী সন্তানকে প্রশ্ন করল, ও সন্তান, তুমি কি তোমার বাবাকে মারধর করেছো নাকি? ওই সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সন্তানের উপরে প্রত্যেক বাবা মার দায়িত্ব হলো 4টা। আমার বাবা কয়টা দায়িত্ব পালন করেছে এবার শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন, সন্তান সঙ্গে সঙ্গে বললেন, 1 নাম্বার, বাবাদের সন্তানদের উপরে দায়িত্ব হলো, কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম সুন্দর দেখে একটি নাম রাখা লাগবে। আমার বাবা আমার নাম রেখেছে টাইগার, আমার বাবা আমার নাম রেখেছে ফায়ার, আমার বাবা আমার নাম রেখেছে বুলেট। ঠিক কি না? অনেক বাবা আছে আমাদের সমাজে, সন্তানদের নাম রাখতে গেলে একবারও চিন্তা করে না আসলে নামটা ইসলামিক নাম হলো কি না। টাইগার মানে কি? আমরা সকলেই জানি টাইগার মানে হলো বাঘ। আমরা সকলেই জানি ফায়ার মানে কি? আগুন। এই যে সন্তানদের নামগুলো ইসলামিক নাম না হওয়ার কারণে এই সন্তানগুলো একদিন দেখা যায় পশুর মতো স্বভাব দিয়ে, পশুর মতো স্বভাব বাবাদের উপরে প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেক সন্তানদের উপরে বাবার 1 নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে বাবার দায়িত্ব 1 নাম্বার হলো সন্তানদের সুন্দর দেখে একটি নাম রাখতে হবে। 2 নাম্বার হলো ইলম শিক্ষা দিতে হবে। আজকে সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানদেরকে শিক্ষা দেই স্বরে অতে অজগর, স্বরে অতে অজগর। আমরা সন্তানদেরকে শিক্ষা দেই স্বরে আতে আম পাতা জোড়া জোড়া। এই যে মিথ্যা দিয়ে শুরু করে সন্তানদেরকে শিক্ষা দিয়ে, সন্তানগুলো যখন বড় হয়ে বড় বড় চেয়ার পায়, ওই সন্তানগুলো একদিন বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ঠিক কি না? কারণটা কি? ওই সন্তানগুলোকে ইলম শিক্ষা না দেওয়ার কারণে, ওই সন্তানগুলো দেখা যাচ্ছে ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে, ওই সন্তানগুলোকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানগুলো কি হয়ে যায়? বড় হয়ে বড় বড় চাকুরি করে, বড় বড় চেয়ার পেয়ে তারা দেখা যায় তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেক বাবাদের দায়িত্ব হলো সন্তানদের উপরে 4টা। 1 নাম্বার হলো সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সুন্দর দেখে একটি নাম রাখা লাগবে। 2 নাম্বার হলো ইলম শিক্ষা দেয়া লাগবে। আল্লাহ রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলম শিক্ষা করা হলো ফরজ। ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। আজকে আমাদের সন্তানদেরকে যদি আমরা ইলম শিক্ষা দেই, ওই সন্তান বড় হয়ে কখনো বাবা মাকে কষ্ট দেবে না, ওই সন্তান কখনো বেয়াদব হবে না। ঠিক কি না? তাহলে প্রত্যেক বাবা মার দায়িত্ব হলো সন্তানদের উপরে 4টা। 3 নাম্বার যে দায়িত্বটি আল্লাহ রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন বড় হয়ে যাবে সন্তানদের জন্য কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে। কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আজকে অনেক বাবা আছে সন্তানদেরকে জন্ম দেওয়ার পর সন্তানগুলো বড় হয়ে এরা কি করে করুক এটা দেখার বিষয় না, এরকম বাবা আছে না? নাই? অনেক আছে। কারণ আপনি বাবা, আপনার সন্তানদের উপরে দায়িত্ব হলো আপনার সন্তান বড় হয়ে কর্ম করবে না, চুরি করবে, এই চুরির ভাগ আপনারও উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে কর্মের ব্যবস্থা করে দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি কর্মের ব্যবস্থা করে দেন,
আপনার এই সন্তান ডাকাত হবে না, আপনার এই সন্তান চুরি করবে না, আপনার এই সন্তান গুন্ডা মাস্তান লম্পট হবে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে কর্মের ব্যবস্থা করে দিতে হবে। 4 নম্বর হলো ওই সন্তান আল্লাহর নবী বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেক বাবাদের উপরে 4টা দায়িত্ব দিয়েছেন। 4 নাম্বার যে দায়িত্বটি, সেই দায়িত্বটি হলো সন্তান যখন বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, সন্তানের বিবাহর ব্যবস্থা করতে হবে। যদি সে পুরুষ হয়, যদি সে ছেলে হয়, তার সৎ পাত্রী দেখে বিবাহ করানো লাগবে। আর যদি সে মেয়ে হয়, যোগ্য পাত্র দেখে তার বিবাহর ব্যবস্থা করতে হবে। আজকে অনেক সন্তানের বাবারা আছে, যদি ছেলের বাবা হয় তাহলে তো কথাই নেই, পায়ের উপরে পা উঠায় দিয়ে সে বলে আমি হলাম ছেলের বাবা, এত লক্ষ টাকা না হলে, এত গাড়ি না হলে, বাড়ি না হলে তাহলে আমার সন্তানকে আমি বিবাহ দেব না। কথা বলেন না কেন? আছে না নাই? অনেক আছে। অনেক বাবা আছে বলে যে আমার ছেলেকে আমি বিয়ে দেব, আমার ছেলেকে আমি চাকুরি দিয়েছি, কিন্তু অবশ্যই আমার সন্তানকে আমি বিয়ে দেব, কিন্তু আমি কি করব? আমি একটা গাড়ি নেব, আমি একটা কি করব? একটা বাড়ি করে নেব। এরকম চিন্তা করে, এরকম চিন্তা করা যাবে না। তাহলে অবশ্যই আমাদের জানতে হবে, আল্লাহ রসুল বলেছেন যে অবশ্যই অবশ্যই প্রত্যেক বাবাদের দায়িত্ব সন্তানদের উপরে হলো 4টা। এই 4টা দায়িত্ব মানতেই হবে। এই 4টা দায়িত্ব যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই অবশ্যই বাবারা কখনো বিফলে যাবে না, সন্তান কখনো বাবাকে ফেলাই দেবে না, সন্তান কখনো বাবাকে চোখ তুলিয়ে কথা বলবে না। তখনই কথা বলে যখন সন্তানগুলোকে ইলম শিক্ষা দেওয়া হয়, তখনই কথা বলে যখন সন্তানগুলোকে আমরা ইলম শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা সন্তানগুলোকে না দেই, তখনই সন্তানগুলো কুসন্তান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে অবশ্যই আমাদের এই 4টা দায়িত্ব প্রত্যেক বাবাদেরকে অপরিহার্য দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই তাদেরকে মানতে হবে।